महाप्रसादे गोविंदे नाम ब्रह्मणे वैष्णवे स्वल्प पुण्यवतां राजन বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদ আর গোবিন্দ একই বস্তু, ভগবানের নাম গোবিন্দ একই বস্তু, ভগবানের ভক্ত এবং গোবিন্দ একই বস্তু। স্বল্পে পুণ্যবতাং, অর্থাৎ যাদের পুণ্য অল্প আছে, ভগবান ও ভগবানের প্রসাদ যে একই সেই বিশ্বাস তাদের হবে না। আপনারা আমাদের সঙ্গে আরেকবার বলুন, এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে কৃষ্ণ কার সমান? সূর্যের সমান। মায়া কার সমান? অন্ধকারের সমান। তাহলে অন্ধকার কোনদিন শখ করে সূর্যের কাছে যেতে পারবে? তার আগেই মরে যাবে। আপনি যদি কারোর চরিত্রের পরিবর্তন করতে চান, প্রথম কাজ হবে খবরদার সে যে ভুল করছে, খারাপ করছে আপনি বলবেন না। প্রথম শুদ্ধভাবে যেখানে ভগবানের ভক্তের দ্বারা ভোগ রন্ধন হয়ে ভোগ নিবেদন হবে, সেই প্রসাদ একটু আপনি চেয়ে নিয়ে আসুন, উত্তম প্রসাদ একটু চেয়ে নিয়ে আসুন। যাকে টার্গেট করেছেন তাকে দেবেন। ও ভগবানের কথা শুনতে যাবে না, শুনতে যেতেও দেবে না, পাঠ করবে না, করতেও দেবে না, হরিনাম করবে না, করতেও দেবে না, একাদশী ব্রত করবে না, করতেও দেবে না, ধামে যাবে না, যেতেও দেবে না। কিন্তু উত্তম প্রসাদ যদি একটু পায়, খাবে। তাই তো? তাহলে উত্তম প্রসাদ খেলো মানে পেটে খেয়ে ঢুকছে মহাপ্রসাদে গোবিন্দে। গোবিন্দ কার সমান? সূর্যের সমান। তাহলে পেটে কে ঢুকছে? প্রসাদ রূপ সূর্য। ভেতরে মন বুদ্ধি অহংকারে মায়া কর্মফল রূপে আছে, রাজসিক সাত্বিক তামসিক গুণ, এ তো মায়া। তাহলে মায়া কার সমান? অন্ধকারের সমান। মহাপ্রসাদ রূপ সূর্য যদি তার পেটে ঢুকলো, মায়ারূপ অন্ধকার তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? আপনি মাস 6 প্রসাদ বইতে থাকুন, মাস 6 প্রসাদ বইতে থাকুন, দেখবেন তার মধ্যে আপনাকে বলবে, হ্যাঁ ছোট বউ, এই বাঁচা একাদশী গুলো বলবে তো একটু করে। এই দেখুন, আগে কত দামি দামি গালাগালি দিয়েছে একাদশী ব্রত করতে বলে, এখন বাঁচা খুঁজছে কেন? তারা ভেতরে